বন্ধুরা, যদি রুই মাছের ঝোল পুঁইশাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে হয় তো কেমন হয় বলো তো। দারুণ একটা সুন্দর রেসিপি তোমাদের মাঝে নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা পূর্ব মেদিনীপুর থেকে। আর তার সঙ্গে গাছের 5 রকম সবজি দিয়ে টাটকা তো মাছের ঝোল আর সবজির একটা মিক্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই চলে গেলাম বন্ধুরা গাছ থেকে ছোট ছোট ঝিঙে তুলতে, যেগুলো পটলা ঝিঙে বলে। তোমাদেরকে আমি বলেছিলাম বন্ধুরা গাছটা দেখাবো। তো এই দেখো আমার জাম গাছের ওপরেই পটলা ঝিঙের গাছটা উঠেছে। তো চলো কিছু টপ টপ করে ঝিঙে তুলে নেওয়া যাক। আর কী কী তুলছি দেখো, এত গাছে পোকা, ঝিঙেগুলোকে হতেই দেয় না, এরকম ফুটো করে দেয়। আর যাতে পোকাতে মানে ফলগুলো নষ্ট হয়, প্রত্যেকটা ঝিঙে ধরে, প্রত্যেকটা ঝিঙেই বন্ধুরা দেখো পোকা লেগে যায়। আর তার সঙ্গে কিছু গাছের টাটকা উচ্ছে তুলছিলাম। অনেকই টুকটাক করে ঝিঙেগুলো হয়েছে। ঝিঙেগুলো কিন্তু খুব একটা বড় হয় না, ছোট সাইজের ঝিঙে হয়, কিন্তু এর স্বাদ কিন্তু বড় ঝিঙের থেকে অনেক বেশি, অনেক ভালো লাগে। এই পটলা ঝিঙে যদি তুমি পুড়িয়ে খাও খুব ভালো লাগে। তো আমাদের কাছে একটাই গাছ হয়েছে, অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তো অনেক মরে যায়। তারপরে কিছু টাটকা উচ্ছে তুললাম, গাছে অনেকগুলো উচ্ছে হয়েছে, তো 4-5টা উচ্ছে হয়েছে, সেইগুলোকে তুলে নিলাম। যেটা মিক্স সবজি করব, মানে একটু তেতো টাইপের তরকারিটা হবে কিন্তু রসালো টাইপের। আর এই দেখো কি পোকা, দেখেছো গাছটা আমার, পেঁপে গাছটা কীরকম পোকা আছে, পোকার ডিমগুলো শুধু দেখো বন্ধুরা কেমন লাল লাল। তো কেটে ফেলে দিলাম। আর কিছু উচ্ছে আবার তুলে নিলাম, এক জায়গা তো লাগাইনি, কিছু কিছু গাছ এখানে ওখানে লাগিয়েছি। আর কটা গাছের কুঁদরিও তুলে নিলাম। তুমি তো জানো বন্ধুরা আমার কুঁদরি গাছ আছে, প্রচণ্ড কুঁদরি হয়। আর এই বর্ষায় মোটামুটি ভালোই কুঁদরি হচ্ছে। প্রতিদিন কুঁদরি সবজি খেলেও কুঁদরি শেষ করা যাবে না। তো যাই হোক, ভগবানের কৃপা, আমার গাছটা কিন্তু খুব লক্ষ্মী, কারোর নজর না লাগে। তো যাই হোক, তারপরে চলে গেলাম পুঁই শাক কাটতে। পুঁই শাকের এরকম টাটকা একদম রসালো, মানে কি বলবো। কার কেটে এলাম, কতগুলো বেগুনও তুলে নিয়েছি, সব কিছু কেটে নিয়ে এলাম। দেখো বন্ধুরা আমার এখানে কদিন পরে জল উঠে যাবে, তো যতটা পারি কেটে কেটে খাবার চেষ্টা করছি। জল জল উঠে গেলে তখন আর এখানে কিছু লাগানো যাবে না। তো টাটকা দেখো কি মোটা পুঁই শাকগুলো, কত কিন্তু সার নেই। পুরো যেই সবজিগুলো তোমরা দেখছো বিনা সারে দেওয়ার মধ্যে নানা রকম সবজির খোঁজ দিই আর ফ্যান দিই। তো তারপরে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো লাল লাল করে রুই মাছগুলো ভেজে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর সত্যি এত সুন্দর লাগে যে পুঁই শাকের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল আমি প্রথম করে খেলাম, এত সুন্দর খেতে লাগে। তো অবশ্যই এটা আমার রেসিপি নয়, মিথ্যা কথা বলবো না, তো আমার একটা ঠাকুমার রেসিপি, তার রেসিপি শুনেই আমি এটা করলাম। আর এই দেখো ঝাঁটা কত ছিলেছি আমি, কত পাতা এখনও রয়েছে, এগুলো ছিলতে হবে। আর এই দেখো আমার জ্বালন কত জোগাড় করে রেখেছি, এই বর্ষাকাল ভেতরে না রাখলে সব। আর এইগুলো কাঠের গুঁড়ো, এই দিয়ে আমি জাল দিই। তোমাদের কাছে আমি দেখালাম যে কী দিয়ে আমি রান্না করি, এরকম দিয়ে অল্প অল্প করে দিয়ে জাল দিতে হয় আর রান্না করতে হয়। তো আর কিছু তো করার নেই, তুলে রাখতে হয়েছে, কারণ বৃষ্টি এখন প্রতি সময় হচ্ছে, ওর জন্য জ্বালনগুলো ভিজে না যায়। পাতাগুলোকেও ছিলে ছিলে ঝাঁটা বানাচ্ছি। আর এইদিকে মাছটা ভেজে দেখো সব রকম সবজি কেটে নিচ্ছি, পুঁই শাক, ডাঁটা, আলু, সব কেটে কুটে নিয়েছি। এই দেখো সব রকম সবজিতে একটা তেতো টাইপের সবজি হবে। আর এইদিকে পুঁই শাক কেটে ডাঁটা আর লম্বা লম্বা আলু কেটে নিয়েছি, এই দিয়ে একটা তরকারি হবে। এই দেখো উচ্ছেগুলো দেখো কত সুন্দর, কিছু উচ্ছের মধ্যে পোকা হয়ে গেছে উচ্ছে। আর এটা থোড় দিয়েছি বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে বলা হয়নি, থোড়ও আছে, একটা থোড় দিয়েছি। আর এই যে ঝিঙে কেটেছি, কুঁদরি কেটেছি, পুঁই শাক কেটেছি, আলু কেটেছি। আর এই দিকে দেখো, তো চলো এবার মাছটা ভাতও বসিয়ে দিয়েছি। এই আমার উনুন শাল দুপাকা জ্বলছে। আর এই দেখো মশলার মধ্যে কী নিচ্ছে, এটা মাছের ঝোলের জন্য আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আর যেটা মিক্স সবজি করবো তেতো টাইপের, সেটা রাঁধুনি দেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেবো লাল লাল করে। কিন্তু সত্যি মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল, তো খুব দারুণ খেতে লাগছে। তোমরা যদি এরকম না করে থাকো তো অবশ্যই করে খেও, খুব দারুণ রেসিপিটা। আর আমার রান্নার রেসিপি যদি তোমাদের আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বেল আইকনটা অন করে দিও। আর ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা পুরোটা দেখারও অনুরোধ রইল। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আরও রান্না করার জন্য। তারপর গোটা জিরে
দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু সর্ষে দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে আমি 5 রকম যে সবজি কেটে রেখেছি, থোড়, উচ্ছে, আলু, তারপরে ছোট ছোট ঝিঙে, আর তোমার চিচিঙ্গে গাছ লাগাই কিন্তু হচ্ছে না, জানি না কেন। সব রকম সবজি দিয়ে দিলাম। থোড় কিন্তু আমরা অনেক রকম খাই, থোড় ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু এরকম মিক্স সবজির মধ্যে দিয়ে থোড় করলে কিন্তু ওটাও ভালো লাগে। থোড় জানো নুন হলুদ না মাখিয়ে রাখলে একটু কালচে টাইপের হয়ে যায়, তবে নুন হলুদ তো মাখাইনি, যেটা একটা মিক্স সবজি করব তার জন্য। এবার চলো এগুলো সব দেওয়া হয়ে যাক। এবার আমি এটা ভালো করে কষে নেবো, কষে আর কিছুক্ষণ কষে নেওয়ার পরে মশলা কী দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো করে যদি এরকম সবজি যদি খেতে চাও বা দেখতে চাও রান্না, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, তোমাদের সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে পারবো, আরও কারণ তোমরা ছাড়াই কিছু করা যাবে না, তোমাদের সহযোগিতায় আমি এগোতে পারবো। এই দেখো রাঁধুনি আর আদা নিয়েছি এই যে তেঁতোটা করার জন্য, রাঁধুনি কিন্তু আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে কষানো হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা বেটে এনে দিয়ে দিলাম। এবার নুন হলুদ এর মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে জল দিয়ে দেবো, নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো। তোমরা এটাকে কিন্তু ভাজা ভাজাও করতে পারো, কিন্তু আমি ভাজা করবো না, একটু মাখা মাখা রসালো টাইপের করব, তাই জন্যে জল দিয়ে দেবো। আমার কিন্তু এরকম পাঁচ মিশালি সবজি কিন্তু দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। বিশেষ করে তেতো টাইপের কিছু যদি হয় তো আর দেখতে হবে না। আমার কিন্তু তেতো খুব পছন্দ, আমার খুব ভালো লাগে তেতো খেতে, এর জন্য উচ্ছে গাছ লাগিয়ে রেখেছি, যখন ইচ্ছে তখন খেতে পারবো। তারপরে জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে ভালো করে এটা চাপা দিয়ে দেবো। এবার যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ তোমরা এটা চাপা দিয়ে দিয়েছিলাম, তো তোমাদের দেখাইনি। চাপাটা খোলার পরে দেখো বন্ধুরা কত সুন্দর মাখা মাখা সবজিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে খেতে। এর মধ্যে যদি মাছের ডিম দাও এতে কিন্তু ভালো, আরও সুন্দর লাগে। মাছের ডিমের তেতো খেয়েছো? তো অবশ্যই, যদি না খেতে অবশ্য আমি আবার করে তোমাদের দেখাবো মাছের ডিমের তেতো, মাছের ডিমের টক, অবশ্যই তোমাদের রেসিপি করে অবশ্যই দেখাবো। তো আমার এই সবজিটা তো হয়ে গেল বন্ধু, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রান্না তো দেখানো হয়ে গেল। চলো আরেকটা রান্না দেখাই তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো আজকে আমার তেঁতুল সবজিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে দেখো তেল কড়াতে দিয়ে দিলাম সবজিটা নামানোর পরে। এবার আমি এর মধ্যে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। গোটা জিরে দিলাম, গোটা জিরে না, পাঁচফোড়ন, সরি ভুল হয়ে গেছে, পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু খুব দারুণ লাগে। তারপরে পেঁয়াজ দিলাম, আর পাঁচফোড়ন একটা গন্ধ কিন্তু আরও সুন্দর তরকারি মানে নিয়ে আসে। তারপরে পেঁয়াজটা একটু সামান্য বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর পুঁইশাকের ডাঁটা, পুঁইশাকের পাতা সব কিছু দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়বো। তোমরা আলু কম দিতে পারো, আর আমি আলুটা আমাদের পরিবারের লোক যেহেতু সংখ্যা বেশি তাই জন্য একটু আলু বেশি দিয়েছি, তোমরা কম দিতে পারো। তারপরে এই দেখো এবার এটাকে ভালো করে একটু কষে নেবে, যতক্ষণ পুঁইশাকের একটা কেমন গন্ধ থাকে না সেটা যতক্ষণ না হয়ে যায়। তো দেখো পুঁইশাকের গন্ধটা চলে যেতে এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলার মধ্যে কী কী দিচ্ছি অবশ্যই তোমরা নুন, হলুদ, তার মধ্যে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরেটা যতটা দেবে ধনেটা একটু কম দেবে, যেহেতু এটা পুঁইশাক হচ্ছে। তো আমার আন্দাজ মতো আমি দিলাম, তোমাদের প্রয়োজন মতো তোমরা দেবে। তারপর দিয়ে এবার একটু আদা রসুনের পেস্ট যেটা করে এনেছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দুটো লঙ্কাও বেটে দিয়েছিলাম। যারা আবার কিন্তু আমি যে টমেটো দিইনি, তোমরা পারলে টমেটো দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি টমেটো দিইনি, যেহেতু আলু মিষ্টি, পুঁইশাক ডাঁটাটাও খুব সুন্দর মিষ্টি, তা যাই হোক। এবার দেখো আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে এবার এটা ফুটে যখন উঠবে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। তো কেমন হয়েছে বন্ধু অবশ্যই বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো তরকারিটা যখন ফুটে গেল এবার আমি যে মাছগুলো ছিল সব দিয়ে দিলাম। এবার মাছটা 2-3 মিনিট হচ্ছে ফুটিয়ে দিয়ে তারপরে একটু নামিয়ে দেবে। আর তার উপরে এটা হয়ে যখন আসবে তোমরা চাইলে গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে দিতে পারো। আমার কাছে গোটা জিরে ভাজা ছিল না, তাই জন্য আমি গুঁড়ো জিরেটা দিয়ে একটু সামান্য রেখেই নামিয়ে নিচ্ছি। জিরেটা দিলে একটা জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা হয়ে গেল আমার সবজি মানে মাছের ঝোলটা, এবার আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের রেসিপি? যদি বন্ধুরা তোমাদের আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।